আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা অনেকেই ব্যাংকিং করি কিন্তু কনফিউশনে থাকি আসলে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা। অনেকে মনে করি কোনো পার্থক্য নেই, শুধু নামেই আলাদা। আবার অনেকে মনে করি না, নামের সাথে সাথে কাজে কর্মেও ভিন্নতা রয়েছে। আজকে আমরা জানতে চেষ্টা করব আসলে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য আছে কিনা। 7টি পয়েন্টে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1. মূল দর্শন ও ভিত্তি। কনভেনশনাল ব্যাংকের মূল দর্শন ও ভিত্তি হলো মানব রচিত আইন এবং এর লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা। অপরদিকে ইসলামী ব্যাংকের মূল দর্শন ও ভিত্তি হলো ইসলামী শরিয়া আইন এবং শরিয়া নীতিমালা। মুনাফার ক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংককে শরিয়াসম্মত পন্থা অবলম্বন করতে হয় এবং এক্ষেত্রে সমাজের কল্যাণের বিষয়টিও লক্ষ্য রাখতে হয়। 2. সুদের ব্যবহার। কনভেনশনাল ব্যাংক ইন্টারেস্ট বেসড, অর্থাৎ সবসময় কনভেনশনাল ব্যাংক চিন্তা করে টাকার বিনিময়ে টাকার লেনদেন করতে। অপরদিকে ইসলামী ব্যাংকগুলো লস অ্যান্ড প্রফিট শেয়ারিং মোডে তারা চলে, যে কারণে তারা লাভ লস উভয়টিই ভাগাভাগি করে নেয়। 3. অর্থের ভূমিকা, অর্থাৎ সুদী ব্যাংকে কনভেনশনাল ব্যাংকে টাকাকে একটি কমোডিটির মতো দেখা হয়, পণ্যের মতো দেখা হয় এবং পণ্যের মতোই আচরণ করা হয় টাকার সাথে, যে কারণে টাকা দিয়ে টাকা ইনকাম করাকে তারা বৈধ মনে করে। অপরদিকে ইসলামী ব্যাংকগুলোতে টাকাকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে দেখা হয়। লাভ লসের বিষয়টি আসে এর ব্যাকে থাকা যে সম্পদ অ্যাসেট রয়েছে সেগুলোর বিনিময়ের মাধ্যমে। মূলত ইসলামী ব্যাংকে টাকাকে একটি বিনিময়ের মাধ্যম হিসেবে দেখা হয় সম্পদের ট্রানজ্যাকশনের জন্য। পার্থক্য হয় তখন যখন সুদী ব্যাংকগুলো টাকা দিয়ে টাকা ইনকাম করছে, টাকা দিয়ে টাকা বাড়াচ্ছে, অপরদিকে ইসলামী ব্যাংকগুলো টাকা দিয়ে সম্পদের মধ্যস্থতায় তারা টাকাকে বাড়াচ্ছে। এই হলো পার্থক্য। 4. ঝুঁকি বন্টন। কনভেনশনাল ব্যাংকে কোনো ঝুঁকি নেই, অর্থাৎ যদি লস হয় তাহলে সেই লসের ভাগ তারা কখনোই বহন করে না। ঠিক তদ্রূপ যারা ডিপোজিটর তাদেরকেও কোনো লসের ভার বহন করতে হয় না। অপরদিকে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে লাভ লস উভয়টি ভাগাভাগি করতে হয়। চুক্তির শর্ত অনুযায়ী তারা লাভ এবং লস ভাগাভাগি করে নেয়। 5. বিনিয়োগের ক্ষেত্র। কনভেনশনাল ব্যাংকের জন্য বিনিয়োগের কোনো ক্ষেত্র নির্ধারিত নেই। তারা হালাল কিংবা হারাম যে কোনো ক্ষেত্রে তারা তাদের সম্পদ বিনিয়োগ করতে পারে এবং সেখান থেকে তারা মুনাফা আর্ন করতে পারে। অপরদিকে শরিয়াসম্মত পন্থায় চালিত ইসলামী ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে। তারা অবশ্যই জুয়ার ক্ষেত্রে, মদের ক্ষেত্রে বা হারাম কোনো ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে পারবে না এবং সেখান থেকে প্রফিট আর্ন করতে তারা পারবে না, এটি তাদের জন্য নিষিদ্ধ। 6. জরিমানা বা দণ্ডবিধি। কনভেনশনাল ব্যাংক যদি কাউকে ঋণ দেয় তাহলে ঋণ গ্রহীতা ঋণ এবং সুদ সহ পরিশোধে যদি কখনো দেরি করে তাহলে তার উপর পেনাল্টি হিসাবে আরও সুদ আরোপিত করা হয়। অপরদিকে ইসলামী ব্যাংক যদি কারো কাছে কোনো অর্থ পায় এবং সেই অর্থ বা কিস্তি দিতে যদি দেরি হয় তাহলে ইসলামী ব্যাংক তার উপর কোনো অর্থ চার্জ করতে পারে না বা কোনো টাকা চার্জ করতে পারে না। যদি করেও তাহলে সেই টাকা ইসলামী ব্যাংক তার নিজের আয় হিসাবে দেখাতে পারে না, সেটিকে বাধ্যতামূলক চ্যারিটি ফান্ডে তারা দিয়ে দেয় এবং সেই টাকা থেকে ইসলামী ব্যাংক কোনো উপকার গ্রহণ করতে পারে না। 7. তদারকি কর্তৃপক্ষ। কনভেনশনাল ব্যাংকের তদারকি কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের তদারকি কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক হওয়ার সাথে সাথে এখানে একটি শক্তিশালী শরিয়া বোর্ড থাকে যারা প্রত্যেকটি ট্রানজ্যাকশনকে দেখার চেষ্টা করে তা শরিয়াসম্মত পন্থায় হয়েছে কি হয়নি। যেগুলো শরিয়াসম্মত পন্থায় হয়েছে সেগুলোর আয়কে তারা বৈধতা দেয়, আর যেগুলো শরিয়াসম্মত পন্থায় হয়নি সেগুলোর আয়কে তারা অবৈধতা দেখিয়ে সেগুলোকে মুনাফা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এ ছিল মোট 7টি বিষয় যেগুলোতে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক আলাদা হয়ে যায়। যদি মৌলিকভাবে আমরা বলি ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্যের মূল জায়গাটা কোথায়, তাহলে আমরা বলতে পারি কনভেনশনাল ব্যাংকে যারা টাকা রাখে তাদের সাথে ব্যাংকের সাথে সম্পর্ক হলো ঋণদাতা ও ঋণ গ্রহীতার।
অপরদিকে ইসলামী ব্যাংকে যারা টাকা রাখে তাদের সাথে ইসলামী ব্যাংকের সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক অথবা অংশীদারিত্বের সম্পর্ক। এই মৌলিক পার্থক্যর মধ্য দিয়েই ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক আলাদা হয়ে যায়। ইসলামী অর্থনীতি নিয়ে নানা বিষয় জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।